আসসালামু আলাইকুম। কী করে সমাজের নফরত বাটে সেটা দেখে নাও তোমরা। বল। এই মুসলমান গেলা হিন্দুর বাড়ি সব ভেঙে দেখতে পাচ্ছ, মুসলমানরা মতো করে কথা বলছে। চকির তলে খাটের তলে লুকিয়েও বাঁচছে না। এইটুকু কথা একদম মিথ্যা, এই মতো হয়নি। তবু কিছু কিছু ঘর বলতে কি যে রাস্তার ধারে যেগুলো ছিল পাগলগুলো, মানে সেটা করা ঠিক হয়নি। প্রাইভেট সম্পত্তির উপরে এই মতো করা হয়নি কিন্তু এগুলো মিথ্যা। হ্যাঁ, আর যে ছেলে এটা রিপোর্ট করছে, মানে রেকর্ড করছে যেগুলো ভিডিও, এর পেজটাও দেখতে পাবে। নামটা দেখে নাও নিচে কি আছে, আর পেজটাও আমি দিয়েছি। আমরা কি করে বাঁচবো, বাঁচার কোনটা আমরা বাঁচতে পারছি না। এ বলছে যে বাঁচতে পারছি না, এই মহিলাটা কি বলছে, আমি কি করে বাঁচবো, বাঁচতে পারছি না। আমার বাড়ি একদম মোথাবাড়ি বিধানসভা স্ট্যান্ডে যে মসজিদটা আছে ওখান থেকে 3 কিলোমিটার ভিতরে। আমি ডেলি সন্ধ্যাবেলা আসি, আর আমরা হিন্দু মুসলমান ইউনিট হয়ে থাকি। আমার বাড়ির পিছনে হিন্দুরা আছে, কখনো আমরা আমাদের উপরে কমপ্লেন করিনি বা আমরাও কমপ্লেন করিনি, কারণ ওদের কীর্তন হয় আর আমাদের জলসাও হয় আমাদের গ্রামেই, আমরাই করি। ঠিক আছে, ওরা কীর্তনও হয়, এতগুলো নাচ গানা হয়, আমরা কোনো দিনও বারণ করিনি, ওরাও বারণ করেনি। তো এই মহিলাটা কিছু এক্সেস বলছে, কারণ আমাদের এলাকাতে কোনো এই মতো ঝামেলা নাই। ঘরে চাল টাল সব ছিটিয়ে দিয়েছে, খাবো কি? কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? এটা প্ল্যান, এই মতো কথা বলছে, এটা প্ল্যান। কি করে আমরা বাঁচবো বলুন? কি করে বাঁচবো? আমরা গরিব মানুষ, দোকানে আমার দোকান ছিল 20,000 টাকা। এই তো অভিযোগ লাগাচ্ছে এগুলো, কেন যে তখন এই মতো হয়, যা এক সময় আর এক সময় একটু নোংরামিগিরি করে, অনেকটুকু নোংরামিগিরি প্রাইভেট সম্পত্তির উপরে এই মতো করে, কিন্তু সেই সব দোকানগুলো বন্ধ। এই মহাশয়ে দেখে নাও, এর সাবিত্রী চৌধুরী আছে, ওর এটা প্রোফাইল, এটা হলো বাংলাদেশের ভিডিও, যা ওর লাগিয়ে নোংরামি করছে। এটা মসজিদ, এই মসজিদের সামনেই রাস্তা আছে, মানে চৌরং এটা, আর সেখানেই তো মসজিদের ঠিক 200 ফুট আগে কালী পুজোর স্টেজ হয় আর দুর্গা পুজোর স্টেজ হয়, 10 থেকে 15 দিন ধরে বাজে।